সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের ভিশন নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন জামাতে ইসলামীর কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভা 2025 অনুষ্ঠিত হয়েছে। আজ 5 এপ্রিল শনিবার বিকেলে পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন জামাত ইসলামীর উদ্যোগে সরাইল আদর্শ কলেজ মাঠে এ উপলক্ষে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামাতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম। ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আবু জার গিফারির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য জয়পুরহাট জেলা জামাত ইসলামের আমির, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট 1 আসনের জামাত সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার ফজলুর রহমান সাইদ। আরও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামাতে ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ সুজাউল করিম, উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তার, সহ সেক্রেটারি মোহাম্মদ আবু রায়হান, জেলা জামাতের কর্মপরিষদের সদস্য ও মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশার, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ বিন শরীফ ও ইউনিয়ন জামাতে ইসলামের সেক্রেটারি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ। এই অনুষ্ঠানে মোহাম্মদপুর ইউনিয়নের প্রায় 1000-এর অধিক নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআনের দাওয়াত পৌঁছাবো আর কোরআনের সমাজ গড়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করব। এই 4টি কাজই ফরজ। আমরা পারবো ইনশাআল্লাহ। মানুষের ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছায় দিব। জাতি গ্রহণ না করলে দায়ী হব না, কিন্তু দাওয়াত পৌঁছাতে না পারলে দায়ী হব। আমরা প্রত্যেক ঘরে ঘরে আগামী 11 তারিখ থেকে গণসংযোগ আছে জামাত ইসলামী। 11 থেকে 25 তারিখ পর্যন্ত আমরা এই 15 দিন প্রত্যেক ঘরে ঘরে কোরআনের এই আহ্বানটা পৌঁছাই দিব যে আসেন, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে, ইসলামকে বিজয়ী করার চেষ্টা করতে হবে। দিন বিজয় না হওয়া পর্যন্ত এই পদে টিকে থাকতে হবে, না হলে আল্লাহর কাছে দায়ী হতে হবে। এই দাওয়াত পৌঁছাতে পারবো না? ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জামাত কি চাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। যারা ক্ষমতা এসে 26,000 লক্ষ কোটি টাকা দেশে পাচার করেছে, তারা কি দেশকে ভালোবাসে? প্রশাসন যদি কত লক্ষ টাকা নিয়ে গেছে বাইরে, সেটা আল্লাহ ভালো না। ঠিক আছে কিনা প্রিয় ভাইরা? তারা বললো আমরা পালাবো না, তার মানে আওয়ামী লীগ যাহা বলে তাহা করে না, যা করে তাহা বলে না। কি নাটক করলো? পালাবো না আমরা। আজ তোমরা কোথায়? আজকে ইসলামী আন্দোলনের প্রতি, আলেমুলামাদের প্রতি, বিশ্ববরণ্য আলেমদ্বীন শহীদ আল্লামা দেওয়ানী সাইদি সাহেবের যে নির্মম নির্যাতন, হাসপাতালের ভিতরে নাটক করে ইনজেকশন পুশ করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। কারণ যিনি আল্লাহ বলেছিলেন, তিনি আগেই বলে গেছিলেন, আমাকে যদি শহীদ করা হয় তাহলে আমার রক্তের বিনিময়ে জালেমরা 1 বছর ক্ষমতা টিকে থাকতে পারবে না। এই আলোচনা শোনার পর আমি থিসিস করলাম, ওনাকে 14 আগস্ট পৃথিবীতে বিদায় করে দেওয়া হলো। 1 বছরের মাথায় 14 আগস্ট আসতে হয়নি, 5 আগস্ট দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে শয়তানের সব দল বললে আন্ডার পার হয়ে চলে গেছে। ঠিক কিনা? তাই আসুন, আমাদেরকে এটা আপ্রাণ চেষ্টা করতে হবে। এই জন্য মোহাম্মদপুরবাসী আপনি উদাত্ত আহ্বান জানাই, এই ইউনিয়নের নাম যেহেতু মোহাম্মদ, আমাদের বিশ্ব নবীর নামের নাম আলহামদুলিল্লাহ। সুতরাং এই ইউনিয়নে আগামী নির্বাচন ইসলামের নির্বাচন, আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামী জয়পুরহাট 1 আসন জামাত ইসলামী 1 পারবেন না ইনশাআল্লাহ। এই জন্য ঐক্যবদ্ধ সবাই বাড়ি বাড়ি যায়, সবাই প্রত্যেকটা ভোটারদের কাছে, হাটে বাজারে গ্রামে গঞ্জে সব এলাকায় একটি মাত্র আওয়াজ, যা সব দল দেখা শেষ, জামাত ইসলাম বাংলাদেশ। এবার আমরা জামাতকে ক্ষমতা দিয়ে বিজয়ী করতে চাই। একটাই ভীষণ ছিল, ইয়া কওমি বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, ইয়া আমার কওমের লোকেরা একমাত্র আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। আজকে রাসূল নাই, আমাদের উপর দায়িত্ব হচ্ছে মানুষদেরকে হাত ধরে ধরে আল্লাহর দ্বীনের পথে নিয়ে আসতে হবে, ব্যাপকভাবে দাওয়াতি কাজ করতে হবে। 2 নম্বর হচ্ছে সমাজকে পরিবর্তন করতে হলে সামাজিক কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়াফালুল খায়র লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সমাজ কল্যাণমূলক কাজ করো,
জনকল্যাণমূলক কাজ করো, তোমরাই বিজয় লাভ করবে। সমাজে উপস্থিত এরপরে তিনি বলেছেন সংগঠনকে মজবুত করতে হবে। মোহাম্মদপুর ইউনিয়ন আলহামদুলিল্লাহ জয়পুরহাট ডিস্ট্রিক্টের মধ্যে 32টা ইউনিয়নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিয়ন এবং জনসমর্থন রয়েছে মোহাম্মদপুর ইউনিয়নে, ঠিক কিনা? কিন্তু আবারও যদি আমরা তাকিয়ে দেখি সব গ্রামে কিন্তু আমাদের ইউনিট নাই। যুবক, ওলামা, শ্রমিক, পেশাজীবী সকল জায়গায় আমাদের ইউনিট হয়নি, ঠিক কিনা? সমাজ ভাইরা, আজকে যদি আমরা সকল নির্বাচনে একবার মেম্বার থেকে শুরু করেন পার্লামেন্টের সদস্য পর্যন্ত সকল নির্বাচনে যদি আমরা বিজয় লাভ করতে চাই, আমাদের সংগঠনকে মজবুত করতে হবে। তৃণমূল পর্যায়ে এমন কোনো গ্রাম থাকবে না যেখানে ইউনিট থাকবে না, ঠিক কিনা? সমাজ ভাইরা, আমরা পারবো ইনশাল্লাহ। এই মোহাম্মদপুর ইউনিয়নের সকল গ্রামে সব ইউনিট আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। সমাজ ভাইরা, সারা বাংলাদেশে জামাত ইসলামী নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। জয়পুরহাট 1 আসনে জামাত ইসলামী নির্বাচন করবে। আগামী দিনে আমাদের প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে আমরা দিনকে বিজয়ী করতে চাই। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আসুন মানবতার মুক্তির জন্য, ইসলামকে পরিপূর্ণভাবে বিজয়ী করার জন্য মোহাম্মদপুর থেকে যে কোনো নির্বাচনে ভোটের মাধ্যমে যেন বিপুল ভোটে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে পারি। এই উদাত্ত আসুন এখন থেকে প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায়, প্রতিটি হাট বাজারে, প্রতিটি সেক্টরে সকল শ্রেণী পেশার, সকল দলমত, সকল ধর্মবর্ম সবার কাছে ইসলামের সুবহান আদর্শের দাওয়াত তুলে ধরবার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। আল্লাহ রাসূল উহুদ যুদ্ধের সময় 1000 সাহাবী নিয়ে বের হয়েছিলেন। মুনাফিক কতগুলো বের হয়েছিলেন বলেন? 300 জন। আল্লাহ রাসূল নিজে লোক তৈরি করেছে, 1000-এর মধ্যে 300 মুনাফিক বের হয়েছে। তো জামাত ইসলামের মতো সংগঠন লোক তৈরি করলে সেখানে মুনাফিক বের হবে না? 2-4টা মুনাফিক বের হতে পারে। সেজন্য ভয় করবেন না, চিন্তা করবেন না, ছট করে উত্তর দিবেন। জামাত ইসলামে যদি ওইরকম কোনো মুনাফিক থাকে এক সময় সে সংগঠন থেকে ছিটকে পড়ে যাবে ইনশাআল্লাহ। আসুন বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত যদি একটি রাষ্ট্র গঠন করতে চান, আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী আমাদের নির্বাচন করা আছে এই আসনে ডাক্তার ফজলুর রহমান সাইদ, তাকে বিজয়ী করা আমরা আপ্রাণ চেষ্টা করব। এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বিগত বছরের ঈদ আর এবছরের ঈদ কি এক? বিগত বছরের ঈদের তুলনায় এবছর ঈদের আনন্দ অনেক সুন্দর। কথা বলেন, কথা ঠিক না বেঠি? এই বছরের তুলনায় সামনে যে বছর ঈদ আসছে, এই সামনের বছরের ঈদ আমরা আরো আনন্দ উচ্ছ্বাস সুন্দর পরিবেশে করতে চাই। কথা বলেন, কথা ঠিক না বেঠি? আমরা যে 17 বছর নির্যাতিত হয়েছি, নির্যাতনের জবাব নির্যাতন দিয়ে দিতে চাই না। কোরআন দিয়ে, হাদিসের আদল দিয়ে, হাদিসের আদর্শ দিয়ে জাতির সামনে সত্য উন্মোচন করে মিথ্যা প্রতিষ্ঠিত করব। কথা বলেন, কথা ঠিক না বেটে? আজকের এই ঈদ পূর্ণ অনুষ্ঠান থেকে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী দিনের আন্দোলনে স্বতঃস্ফূর্ত হবে সকল কাজে সকলের আগে সামনের সারিতে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানাই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।